আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আজ শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। এ নিয়ে ৩ ধাপে প্রধান উপদেষ্টা সহ মোট ১৭ জন উপদেষ্টা শপথ গ্রহণ করলেন। আজ দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজমকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতি গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সহ ১৪ জনকে শপথ বাক্য পাঠ করান। এ সময় ঢাকার বাইরে থাকায় অন্য ৩ জন উপদেষ্টা শপথ নিতে পারেনি। তাদের মধ্যে ২ জন সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ নেন। আজ সকাল ১১টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ফারুকী আজম বীর প্রতীক শপথ নিলেন। পরে তিনি উপদেষ্টার শপথ ও গোপনীয়তার শপথে সই করেন। এ সময় কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ৩ বাহিনীর প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রাজধানীর সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সকাল 7:15টায় তিনি এ শ্রদ্ধা জানান। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রবিবার শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান। আগামী ৭ দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৯ আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, মারামারি করে লাভ নেই, আর কোনো মৃত্যু আমরা চাই না। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসেন বলেছেন, সংখ্যালঘু ও ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা করেছে তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে এমন কিছু অভিযোগ তাদের কাছে এসেছে। তারা এর তীব্র নিন্দা জানান। ধর্ম মন্ত্রণালয় আগেও সংখ্যালঘুদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। খালিদ হোসেন আরও বলেন, জেলা প্রশাসকদের সহায়তায় উপাসনালয় ও অন্যান্য ক্ষতির তালিকা সংগ্রহ করা হচ্ছে। এদিকে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য এই মোবাইল নম্বরে 01-766-843809 নম্বরে ফোন বা খুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা গেছে। আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। প্রশাসন এর উদ্যোগে আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দিরাই শাল্লা ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সর্বরী রানী মজুমদার ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় আইন শৃঙ্খলা, মাদক, জুয়া ও দেশের চলমান পরিস্থিতির ওপর আলোচনা করা হয়। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতার জেরে এক সপ্তাহের মতো সিলেটের সড়কে ছিল না ট্রাফিক পুলিশ। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে এই কয়েকদিন সড়কে কাজ করেছেন শিক্ষার্থীরা। এই অচলাবস্থার 6 দিন পর গতকাল সিলেটের সড়কে কাজে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। দীর্ঘ এক সপ্তাহের অনুপস্থিতির পর তারা সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এখনো পুলিশকে সহায়তা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান সকালে নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় পুরোদমে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের লার্নিং সেন্টার সমূহে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু করার নির্দেশনা দেয়া হয়েছে। খেলার খবর ফুটবল। সিলেটের জকিগঞ্জ উপজেলার টাকেরগাঁওয়ে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাবলু ক্রীড়া চক্র। গতকাল ফাইনালে তারা ট্রাইব্রেকারে 5-3 গোলে জামিল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে 20টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে না। আর সিলেটে সূর্য উদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 29 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ।